আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে দেখতেই পাচ্ছ টপিক কি, মডিফায়ার্স। এক ক্লাসে সব, অর্থাৎ আজকের ক্লাসে আমরা মডিফায়ারের সকল গুরুত্বপূর্ণ নিয়মগুলোকে আলোচনা করব খুব সহজ এবং শর্টকাট ওয়েতে। তোমরা যদি আজকে ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে এবং প্র্যাকটিস করো, তাহলে তোমাদের মডিফায়ারে তোমরা ফুল মার্ক তুলতে পারবে। তোমাদের শর্ত হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করা এন্ড প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে কোনোটাই পারবে না। ওকে, তো চলো আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব, কারণ ক্লাসটা একটু দীর্ঘ হবে। মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু। তো শুরুতে দেখো রয়েছে মডিফায়ার কি। আজকের ক্লাসে আমরা মডিফায়ার কি, কত প্রকার এবং পরীক্ষায় কিভাবে অ্যান্সারটা করতে হয় খুব সহজভাবে, এই সকল বিষয়গুলো একেবারে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। এর জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা মনোযোগ দিয়ে করা এবং ক্লাস শেষে প্র্যাকটিস করা। ওকে, সো চলো শুরু করি। মডিফায়ার কি? তো মডিফায়ার কাকে বলে এটা একটু আমরা খুব সহজভাবে জেনে নিই। বলছে যে ওয়ার্ড বা ফ্রেজ, ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ড। তো বলতেছে যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য একটি ওয়ার্ড বা ফ্রেজ পূর্বে বা পরে বসে তার সম্পর্কে কিছু বলে বা অতিরিক্ত তথ্য দেয়, তাকে মডিফায়ার বলে। তার মানে মডিফায়ার জিনিসটা কি? মডিফায়ার হচ্ছে যেটা মানে যে ওয়ার্ডটা অন্য একটা ওয়ার্ডের পূর্বে বা পরে বসে তার সম্পর্কে কিছু বলে। তার মানে মডিফায়ার কোন একটা ওয়ার্ডের শুরুতেও বসতে পারে, মানে প্রথমে বসতে পারে, আবার পরেও বসতে পারে, পরে বসে মডিফাই করতে পারে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দেখো খুব সহজভাবে। তো এখানে বলছে জীবন, প্রথমে যে উদাহরণটা রয়েছে, জীবন ইজ এ ফেমাস সিঙ্গার। জীবন হচ্ছে একজন বিখ্যাত গায়ক। আচ্ছা, ধরো এখানে এই ফেমাস শব্দটা নাই, ধরো এটা নাই আর কি। তো জীবন ইজ এ সিঙ্গার, জীবন একজন গায়ক। কিন্তু আমি যখন বলবো জীবন ইজ এ ফেমাস সিঙ্গার, জীবন একজন বিখ্যাত গায়ক, তাহলে এখানে দেখো এই ফেমাস শব্দটা সিঙ্গারটাকে মডিফাই করলো। প্রথমে বলেছিলাম সে একজন গায়ক, কিন্তু যখন বললাম ফেমাস বিখ্যাত গায়ক, এই বিখ্যাত ওয়ার্ডটা, এই ফেমাস বিখ্যাত ওয়ার্ডটা, এই সিঙ্গার যে নাউন রয়েছে বা এই যে ওয়ার্ডটা রয়েছে, এটাকে কি করলো? মডিফাই করলো না? বিখ্যাত গায়ক, ফেমাস সিঙ্গার। তাহলে এই ফেমাস শব্দটা এই যে সিঙ্গার যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডের পূর্বে বসে মডিফাই করেছে, এর জন্য এটাকে বলা হয় প্রি মডিফায়ার। এটাকে বলা হয় কি? প্রি মডিফায়ার, যেটা পূর্বে বসে মডিফাই করে। এরপর হচ্ছে হি স্টাডিজ হার্ড, সে পড়াশোনা করে, কঠিনভাবে পড়াশোনা করে ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। আচ্ছা, ধরো এখানে হার্ড শব্দটা নাই, তাহলে কি নর্মালি এখানে অর্থটা কেমন হবে? হি স্টাডিজ ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য পড়াশোনা করে। কিন্তু যখনই আমি এখানে এই যে হচ্ছে হার্ড শব্দটা ইউজ করব, হার্ড শব্দটা ইউজ করব, তখন হবে সে কঠিনভাবে পড়াশোনা করে। তাহলে তার পড়াশোনাটা কেমন? স্টাডিজটা কেমন? স্টাডিটা কেমন? হার্ড, কঠিন, কঠিনভাবে সে পড়াশোনা করে। তাহলে এখানে স্টাডিজ যে ভার্বটা রয়েছে, সাবজেক্ট ভার্ব, এই ভার্বটা যে রয়েছে, এই ভার্বটাকে আমাদের হার্ড ওয়ার্ডটা মডিফাই করলো। কিন্তু কোথায় বসে মডিফাই করলো? পরে বসে, স্টাডিজের পরে বসে মডিফাই করলো, তাই না? এটাকে বলা হয়, এটাকে আমাদের বলা হয় হচ্ছে পোস্ট মডিফায়ার, মডিফায়ার। তাহলে মডিফায়ার আমরা কয় প্রকার পেলাম? দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তোমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে সেখানে বলবে পোস্ট মডিফাই দা সামথিং, আর বলবে প্রি মডিফাই দা সামথিং, এরকম আর কি। তো এগুলো হচ্ছে আমরা দেখবো, এক এক করে দেখবো। তো চলো এরপরে আমাদের কি রয়েছে আমরা একটু দেখে নিই। এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল দেওয়া রয়েছে, মূলত হচ্ছে পরীক্ষায় কিভাবে আসে আর অ্যান্সারটা কিভাবে করতে হয় শুরুতে একটু তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই। তো বলছে দেখো, ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। আচ্ছা, এখানে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন। তো দেখো পরীক্ষায় হচ্ছে আমাদের একটা শূন্যস্থান দেওয়া থাকবে এবং তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু একটা থাকবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে, ভরাতে হবে, অর্থাৎ এখানে আমাদের মডিফায়ারটা বসাতে হবে। তার মানে শূন্যস্থানে আমাদের মডিফায়ার বসবে। তো মডিফায়ার কি অনুযায়ী বসবে? আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। ওকে, সো পরীক্ষায় যখনই বলবে প্রি মডিফাই, প্রি মডিফাই বললেই তোমরা চলে যাবে শূন্যস্থানের পরে, পরে গিয়ে কি খুঁজবে? এই যে নাউন, এই যে নাউন, তার মানে গেম। এই গেম ওয়ার্ডটাকে আমাদের এখানে মডিফাই করতে হবে। বুঝতে পেরেছো? তো কিভাবে মডিফাই করতে হবে সামনে তো নিয়ম আছে, খুব সহজ এবং শর্টকাটে। তো হচ্ছে কিভাবে করতে হবে এটা আমরা একটু দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে হি ওয়েকস আপ, সে ঘুম থেকে ওঠে ড্যাশ ইন দ্য মর্নিং, সকালে। তো যখনই আমাদের বলবে যে পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই বললে আমরা হচ্ছে এই শূন্যস্থানের পূর্বে চলে যাব। কি খুঁজবো? ভার্ব। এই যে ওয়েক আপ, ঘুম থেকে ওঠে।
ওঠা, এটা কি ভার্ব না, সাবজেক্ট ভার্ব। এই ভার্বটাকে আমাদের এখানে মডিফাই করতে হবে, বুঝতে পেরেছো? তো মডিফাই কিভাবে করতে হবে আমি তো বললামই, সামনে আমাদের নিয়ম আসছে, এই যে আমাদের নিয়ম চলে আসলো। প্রথম দেখো কি রয়েছে, খুব সহজভাবে শিখবো আমরা, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আমি খুব সহজ এবং কিছু শর্টকাট ওয়ে বলবো, যেগুলো স্লাইডে আসলে নাই, লিখে লিখে তোমাদের পড়াবো। তোমরা হচ্ছে নোট খাতায় এইগুলো নোট করে নিবে কাইন্ডলি, ওকে? তো দেখো কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। যখনই আমাদের বলবে নাউনকে মডিফাই করো, মানে নাউনকে মডিফাই করতে বললেই সেখানে অ্যাডজেক্টিভ বসবে, বুঝতে পেরেছো? যে প্রি মডিফাই দ্য নাউন, যখনই আমাদের বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখনই হচ্ছে আমাদের কি করতে হবে, কি বলবে বলো, অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে, তাই না? তো চলো অ্যাডজেক্টিভটা বুঝে নিই। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্পর্কে বর্ণনা দেয়। তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা এগুলো বর্ণনা করে। সো উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এখানে বলছে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, ভালো ছেলে, ওকে? সো ধরো এখানে গুড শব্দটা নাই, তাহলে হি ইজ এ বয়, সে একজন ছেলে। এখন এই বয়টা কি নাউন, তাই তো? সে একজন ছেলে, ভালো। এখন আমি ধরো এই গুড শব্দটা দিলাম, তাহলে কি হলো এখানে, সে একজন ভালো ছেলে। তাহলে এই বয় যে নাউন, এই নাউন সম্পর্কে একটা কি বললো না, কিছু একটা তার গুণ বর্ণনা করলো মূলত। সে কি খারাপ ছেলে না, ভালো ছেলে, হ্যাঁ সে ভালো ছেলে। এই যে গুড শব্দটা, এই গুড শব্দটা এই নাউনটাকে মডিফাই করলো, হ্যাঁ ভালো ছেলে বলে, ভালো বলে তার গুণটা বর্ণনা করলো, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো এরকম অ্যাডজেক্টিভ আমাদেরকে বসাতে হবে, ওকে? এরকম অ্যাডজেক্টিভ আমাদেরকে বসাতে হবে। এখন পরীক্ষায় উত্তর করার মতন কিছু অ্যাডজেক্টিভ আমাদের এখানে দেওয়া রয়েছে, সেটা আমরা একটু দেখি। দেখো সাম, এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সাম, মেনি এগুলো তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমি তোমাদের হচ্ছে মডিফায়ারের কোয়েশ্চেনগুলো দেখেছি বোর্ডে, সেখানে সাম, মেনি এগুলো হচ্ছে অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এর জন্য আমি এখানে উল্লেখ করেছি। সো এরপর দেখো মেইন রয়েছে, ডেঞ্জারাস রয়েছে, আরো কিছু রয়েছে, এগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিও, পড়ে নিও, নোট করে নিও, ওকে? তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটু এক্সাম্পলটা দেখবো। এখানে বলছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ শিক্ষার্থী বা ছাত্র, নোস জানে, দ্যাট যে, দা, তারপর ড্যাশ সামথিং, এরপর বলছে ডিউটি দায়িত্ব অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের ইজ টু স্টাডি পড়াশোনা করা। এখানে বলছে যে একজন আদর্শ শিক্ষার্থী জানে যে তার দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। এখন কি করতে হবে এটা আমরা একটু দেখি। এখানে বলছে প্রি মডিফাই, প্রি মডিফাই মানেই কি, আমরা হচ্ছে এই যে শূন্যস্থানের পরে চলে যাব, গিয়ে কি খুঁজবো, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে হবে। সো এই যে নাউন, শূন্যস্থানের পরে কি নাউন, এই যে ডিউটি শব্দটা রয়েছে না, এই ডিউটি শব্দটাকে আমাদের মডিফাই করতে হবে। ডিউটি মানে কি, দায়িত্ব, তাই না? ডিউটি মানে দায়িত্ব, ডিউটি। সো এখন যখনই আমাদের বলবে যে হচ্ছে, মানে বলবে না, মানে যখনই বলে প্রি মডিফাই দ্য নাউন, তখন তো অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন অ্যাডজেক্টিভ বসানোর সময় আসলেই, অ্যাডজেক্টিভ বসানোর কথা বললেই সেখানে তোমরা কোয়েশ্চেন করবে কেমন, কেমন দ্বারা কোয়েশ্চেন করবে। কেমন কাকে কোয়েশ্চেন করবে বলছি, কেমন দ্বারা কোয়েশ্চেন করবে, কাকে কোয়েশ্চেন করবে, এই যে নাউনটাকে কোয়েশ্চেন করবে। এখানে বলছে এই নাউনটাকে মডিফাই করতে হবে না, তাহলে এটাকে মডিফাই করো যে একজন আদর্শ শিক্ষার্থী জানে যে একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। তাহলে তুমি কোয়েশ্চেন করো যে কেমন দায়িত্ব, কেমন দায়িত্ব পড়াশোনা করা, একজন আদর্শ শিক্ষার্থী কেমন দায়িত্ব, এই যে ডিউটিটাকে মডিফাই করতে বলছি, যে কেমন ডিউটি, কেমন দায়িত্ব। তো বলতেই পারো যে প্রধান দায়িত্ব, আমরা বললাম প্রধান দায়িত্ব, কেমন দায়িত্ব, প্রধান দায়িত্ব, মেইন ডিউটি। সো an ideal student knows that the main duty of a student is to study. ওকে, হয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? খুবই সিম্পল ছিল। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে পরেরটা একটু দেখি। এখানে আমাদের বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে নর্মালি দুইটা থেকে যে কোনো একটা বসালেই হয়, ওকে? একটা বসালেই হয়। সো ইচ এভরি এর দুইটার অর্থই হচ্ছে প্রত্যেক। খুবই সহজ। দেখো এখানে বলছে ইন ক্রিকেট, ক্রিকেট খেলা, এই যে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলায় কি বলছে, টিম মানে টিম, যে টিম থাকে, কনসিস্ট গঠিত হয় অফ 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার নিয়ে, ওকে? সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে দুইটা থেকে একটা বসাতে হবে। কি করতে, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই বলতে শূন্যস্থানের পরে গিয়ে যে টিম যে নাউন, এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে এখানে বলছে যে দলে বা টিমে বা হচ্ছে দল বা টিম 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। এখন দেখো ক্রিকেট খেলায় হচ্ছে দুইটা দল থাকে, তাই না? দুইটা দলের প্রত্যেক দলেই কিন্তু 11 জন করে প্লেয়ার থাকে, এটা বেসিক জিনিস তোমাদের জেনে নিতে হবে, তাই না? তো দেখো তাহলে আমাদের এখানে কি হবে, যেহেতু বলেছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নরমালি ইচ আমরা বসিয়ে দিই বা এভরি দিই, যে তাহলে দেখো কি হলো অর্থটা, ক্রিকেট খেলায় প্রত্যেকটা টিম
মানে প্রত্যেকটা আলাদা আলাদা টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, 11 জন প্লেয়ার নিয়ে গঠিত হয়। বুঝতে পেরেছো? এখানে অর্থ হবে প্রত্যেক টিম, প্রত্যেক দল, এরকম। এটা খুবই সহজ ছিল। এটা আমরা হচ্ছে পরেরটা একটু দেখবো। ওকে, তো নিউমারাল, যখনই বলবে নিউমারাল অ্যাডজেক্টিভ, নিউমারাল অ্যাডজেক্টিভ মানে নিউমারাল হচ্ছে নাম্বার থেকে। ওকে, সো তখন আমাদের কি বসাতে হবে? তোমাদের মাথায় রাখতে হবে আমার নিউমারাল অ্যাডজেক্টিভ বলেছে, তার মানে আমার এখানে নাম্বার বসালেই হয়ে যাচ্ছে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো নিউমারাল অ্যাডজেক্টিভ বললেই নাম্বার বসাতে হবে। নাম্বারটা তোমরা জানো 1 2 3 4 5 6 7 আরো যা যা আছে, তোমার যত পর্যন্ত নাম্বার লাগে তুমি নিবে। ওকে, বাট তথ্য কিন্তু ঠিক থাকতে হবে। সো আমরা হচ্ছে এক্সাম্পলটা দেখি, ঢাকা বোর্ড 2023-এর কোয়েশ্চেন, যে বলছে ড্যাশ, ড্যাশের পরে চলে যায় আম্পায়ার্স। আম্পায়ার যে ক্রিকেট খেলায় যে আম্পায়ার থাকে, কন্ডাক্ট পরিচালনা করে ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ পরিচালনা করে। তো এখানে বলছে আম্পায়াররা ক্রিকেট ম্যাচ পরিচালনা করে। হ্যাঁ, আমরা জানি যে ক্রিকেট খেলায় হচ্ছে আম্পায়ার থাকে, তারা হচ্ছে ক্রিকেট ম্যাচটা কন্ডাক্ট করে, পরিচালনা করে। বাট কি করতে হবে? নিউমারাল অ্যাডজেক্টিভ, মানে একটা সংখ্যা বসাতে হবে, মানে কয়জন আম্পায়ার এটা তোমার উল্লেখ করতে হবে এখানে। তো প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য নাউন মানে এই যে শূন্যস্থানের পরে গিয়ে যে আম্পায়ারটা আর কি, এই আম্পায়ারটাকে মডিফাই করতে হবে। এখন এটা খুবই বেসিক একটা তথ্য তোমাদের জানা থাকতে হবে। তুমি যদি এখানে দাও 4 জন আম্পায়ার পরিচালনা করে, এটা কিন্তু ভুল হবে। ক্রিকেট খেলা হচ্ছে 2 জন আম্পায়ার থেকে, 2 জন আম্পায়ার হচ্ছে ক্রিকেট ম্যাচটা পরিচালনা করে। তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন, তোমাকে এটা জানতে হবে। না জানলে কিন্তু তুমি এখানে 4 5 দিলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। সো আমাদের এখানে দিতে হবে 2, যে 2 জন আম্পায়ার একটা ক্রিকেট ম্যাচ পরিচালনা করে। বুঝতে পেরেছো? যে কোনো বিষয় বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের অনেকেই হচ্ছে কমেন্টে বলো ভাই এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। আমি সবসময় চেষ্টা করি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, অনেক বড় বড় লেখা দিয়ে আমি তোমাদেরকে অনেক সময় বোঝাই। অনেক সময় হচ্ছে তোমাদের পড়ানোর বাইরে থেকেও অনেকে কোয়েশ্চেন করো, সেগুলোর আমি অ্যান্সার দিই। ইংলিশ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন, যে কোনো গ্রামার, কনফিউশন, সমস্যা সবগুলোই কোয়েশ্চেন করবে, আমি হচ্ছে তোমাদের অ্যান্সার দিব। ওকে, অথবা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, ফেসবুক পেজে নক দিতে পারো, বা আমাকে পার্সোনালি নক দিতে পারো, নো প্রবলেম। ওকে, সো দেখো যে কোনো সমস্যায় আমাকে তোমরা হচ্ছে একটু ইনফর্ম করবে। সো এরপরে রয়েছে 4 নম্বর, দেখো ইউজ অ্যান্ড ইন্টেন্সিফায়ার। এটা খুবই সহজ, এটা বোঝানোর আসলে তেমন কিছু নাই। ইন্টেন্সিফায়ার বললেই সেখানে ভেরি বসিয়ে দিবে, শেষ। কি বললাম? 99% ক্ষেত্রে তোমাদের হয়ে যাবে। 100 বললেও ভুল, সরি 100 বললেও ভুল হবে না। ওকে, সো ভেরি বসিয়ে দিলে হবে। এখন ইন্টেন্সিফায়ার জিনিসটাকে এটা একটু বুঝতে হবে, তাই না? না বুঝে আসলে বসানো যাবে না কিছুই, বুঝতে হবে। তো বুঝে বুঝে তোমাদের গ্রামার শিখতে হবে। শুধু শুধু রুল মুখস্থ করো, কিছুই বোঝো নাই, না বুঝে শুধু মুখস্থ করে গেছো, এই গ্রামার শিখে আসলে লাভ নাই। 2 দিন পরে ভুলে যাবে, সামনে অ্যাডমিশন আসছে, এইচএসসির পরে যে অ্যাডমিশন থাকবে, অ্যাডমিশনও দেখবে যে কিচ্ছু মনে নাই। বাট এই এইচএসসির গ্রামারগুলোই কিন্তু অ্যাডমিশনে আসে নর্মালি। তো এখন যদি গ্রামারটা একটু ভালো করে শিখে নিতে পারো, দ্যাটস দ্য প্লাস পয়েন্ট ফর ইউ। ওকে, তুমি অ্যাডমিশনে খুব ভালো করতে পারবে। তো তোমরা যেটা করো, এইচএসসিতে ফাঁকি দাও, অ্যাডমিশনে গিয়েও খারাপ করো, চান্স হয় না কোন ইউনিভার্সিটিতে, এরকম কিন্তু করা যাবে না। ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, সো দেখো ইন্টেন্সিফায়ার হচ্ছে অর্থের তীব্রতা প্রকাশকারী শব্দ। অর্থের তীব্রতা প্রকাশকারী শব্দ মানে যেই শব্দটা অর্থটাকে একটু ইন্টেন্সিফাই করিয়ে দেয়, একটু বাড়িয়ে দেয়, একটু বাড়িয়ে বলে। যেমন আমি বললাম সে একজন মেধাবী ছাত্র, এরপর আমি বললাম সে একজন খুব মেধাবী ছাত্র। তাহলে দেখো খুব শব্দটা এই মেধাবী শব্দটাকে মডিফাই তো করেছে, মানে এই অর্থটাকে ইন্টেন্সিফাই করলো না, ইন্টেন্সিফাই করলো, বাড়িয়ে দিল। কেমন ছাত্র? খুব ভালো ছাত্র বা খুব মেধাবী ছাত্র। সে একজন খুব মেধাবী ছাত্র। খুব শব্দটা মেধাবী শব্দটাকে ইন্টেন্সিফাই করলো, অর্থটাকে একটু বাড়িয়ে দিল। এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিফায়ার। তো আমরা হচ্ছে দেখো খুব সহজ জিনিস, তো আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাই। ল্যাঙ্গুয়েজ ভূমিকা রাখে, ইম্পর্টেন্ট রোল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। ভাষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2023-এর কোয়েশ্চেন। তো এখানে কি বলছে? প্রি-মডিফাই বলতে এই যে শূন্যস্থানের পরে গিয়ে এই যে ইম্পর্টেন্ট যে অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করতে বলছে। এই যে প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করতে বলছে ইন্টেন্সিফায়ার দিয়ে। তো এখানে না আমরা হচ্ছে না দেখে ভেরি বসিয়ে দিয়ে অ্যান্সার হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইউর লাইফ। ওকে, সো কি জন্য হলো, কিভাবে হলো একটু দেখি। এখানে বলছে, শুধু বলেছে যে ভাষা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন অর্থটাকে একটু ইন্টেন্সিফাই করো, এই যে ইম্পর্টেন্ট অর্থটাকে একটু ইন্টেন্সিফাই করে দাও। যে গুরুত্বপূর্ণ, তো আমি এটাকে একটু বাড়িয়ে বলি, খুব গুরুত্বপূর্ণ বা সো ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একটু ইন্টেন্সিফাই করে দিলাম।
ওকে, এর জন্য হচ্ছে আমাদের এখানে ভেরি বসেছিল বা ভেরি বসবে। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে 5 নম্বরটা কি বলছে। 5 নম্বর বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি তোমরা জানো, তারপরে বলে দিই। টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বটাকে ইনফিনিটিভ বলে নর্মালি তোমাদের ইংলিশ গ্রামারে। এখন ইনফিনিটিভ বললে সেখানে তোমাদের মাথায় রাখতে হবে যে আমার একটা ভার্ব বসাতে হবে। এখন এই ভার্বটার পূর্বে একটা টু বসাতে হবে। ভার্ব তো বসাবো, ভার্বের পূর্বে একটা টু বসাবো, টু প্লাস ভার্ব। ওকে, সো এখানে কিছু হচ্ছে ইনফিনিটিভ দেওয়া রয়েছে, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। টু গেট মানে পাওয়া, টু এক্সপ্রেস প্রকাশ করা, টু ক্লিয়ার মানে কি দূর করা, টু টেক নেওয়া, টু প্রিভেন্ট প্রতিরোধ করা, টু স্টপ থামানো বা থামা, টু ইনক্রিজ বৃদ্ধি করা, টু সার্ভাইভ বেঁচে থাকা, টু ইনরিচ মানে সমৃদ্ধ করা। এগুলো তোমাদের পরীক্ষা অ্যান্সার করার ক্ষেত্রে অনেকাংশে হেল্প করবে। সো এক্সাম্পলটা দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি ড্যাশ। এরপরে কি হোয়াট উই ফিল, আমরা যে অনুভব করি, অ্যান্ড টু সে বলতে হোয়াট উই লাইক ওর ডিসলাইক। এখানে বলছে আমরা যা পছন্দ করি অথবা অপছন্দ করি তা বলতে, অথবা না এবং যা অনুভব করি তা কিছু একটা করতে ভাষাকে ব্যবহার করি। এই কিছু একটা কি, এটাই তোমাদের এখানে বসাতে হবে। সো এখানে আমাদের কি বলছে, ইনফিনিটিভ বসাতে হবে। এখন যখনই বলবে ইনফিনিটিভ বসানোর কথা, তখন তোমরা যেটা করবে খুব সহজভাবে একটু ভালোভাবে দেখো, যে যখনই ইনফিনিটিভ বসানোর কথা বলবে তখন হচ্ছে এই যে হচ্ছে শূন্যস্থানের পরে যে অংশটুকু থাকবে, যেমন হচ্ছে হোয়াট উই ফিল, শূন্যস্থানের পরের অংশটুকু দিয়ে এই প্রথম অংশটাকে কোয়েশ্চেন করবে। কি দ্বারা কোয়েশ্চেন করবে, এই যে কি করতে, এরকম কি করতে, তারপরে নর্মালি কি করতে ম্যাক্সিমাম টাইমে, এরপরে থাকতে পারে কি হতে, হ্যাঁ কি হতে, তাড়াতাড়ি লিখছি, কি হতে, কি করতে, কি হতে। আর কি দ্বারা কোশ্চেন করা যেতে পারে, কি করতে, কি হতে, কি বলতে, এরকম হোয়াট এভার, কি করতে, কি হতে, কি বলতে, কি থাকতে, এরকম আর কি। নর্মালি এই যে কি করতে দ্বারা কোশ্চেন করবে, কিভাবে করবে আমি একটু বুঝিয়ে দিই, না তোমাদের আবার বুঝতে সমস্যা হবে। এই যে আমাদের হচ্ছে শূন্যস্থানের পরেরটা কি, হোয়াট উই ফিল, আমরা যে অনুভব করি, তো এটা দ্বারা কোশ্চেন করবে প্রথম অংশটাকে। যে আমি বলি আমরা যা অনুভব করি তা কি করতে ভাষাকে ব্যবহার করি, এটাই এভাবে কোশ্চেন করবে যে আমরা হোয়াট উই ফিল, আমরা যা অনুভব করি তা কি করতে ভাষা ব্যবহার করি, ইউজ করি। খুবই সহজ জিনিস, আমরা যে অনুভব করি আমাদের আবেগ অনুভূতি এ যেগুলো আছে আমাদের মনের ভিতরে, এগুলো কি করতে আমরা ভাষাটাকে ইউজ করি, প্রকাশ করতে। ইটস ভেরি সিম্পল, তাই না? এটা খুবই সহজ। বা বলতে, সো তোমরা বলে দাও এখানে। এখন হচ্ছে প্রকাশ করা ইংলিশটা কি, প্রকাশ করা ইংলিশ হচ্ছে এক্সপ্রেস। এখানে দেখো রয়েছে এক্সপ্রেস, প্রকাশ করা। তো ইনফিনিটিভ বলেছে টু ইউজ করতে হবে, যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস, আমরা ভাষা ব্যবহার করি টু এক্সপ্রেস প্রকাশ করতে, হোয়াট উই ফিল যা আমরা অনুভব করি, অ্যান্ড টু সে বলতে হোয়াট উই লাইক ওর ডিসলাইক, আমরা যা পছন্দ করি এবং অপছন্দ করি। বুঝতে পেরেছো? অথবা তোমরা এখানে দিতে পারো টু সে বলতে, নো প্রবলেম, বাট এক্সপ্রেস দিলে এটা স্ট্যান্ডার্ড হয়, খুব ভালো হয় আর কি। বাট টু সে দিলেও তোমাদের নাম্বার কাটবে না। এটা কিন্তু হয়ে গেল। 6 নম্বরটা কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, একটা বিষয় দেখো, এখানে রয়েছে ফ্রেজ নামে একটা ওয়ার্ড রয়েছে। ফ্রেজ মানে কি, শুরুতেই বলেছিলাম গ্রুপ অফ ওয়ার্ড, মানে কয়েকটি ওয়ার্ড। তো যখনই তোমাদের বলবে ফ্রেজ, PHRASE, ফ্রেজ শব্দটা বললেই তোমাদের সেখানে আরো একটা বা দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে। এখানে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। তো যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ তখন হচ্ছে শুধু ইনফিনিটিভ বসালে হবে না, অর্থাৎ টু প্লাস ভার্ব বসালে হবে না, সেখানে তোমাদের আরো একটা বা দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে। এমন আবার আমি তোমাদের যদি পরীক্ষায় থাকে যে বললো যে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল এই যে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ যখন বলে, প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি, প্রিপোজিশন বসাতে হবে, পাশাপাশি তোমাদের কি করতে হবে, আরো একটা বা দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে। এরকম ইউজ করলেই হয়ে গেল তোমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বা হচ্ছে তোমাদের ইনফিনিটিভ ফ্রেজ, হোয়াট এভার, যে কোনো ফ্রেজ হতে পারে, নো প্রবলেম। ইভেন অ্যাডজেক্টিভ ফ্রেজও যদি বলে বসিয়ে দিবে, অ্যাডজেক্টিভ বসাবে, এরপরে হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসাবে, সাথে হচ্ছে তোমরা আরো দুই একটা ওয়ার্ড ইউজ করবে, এরকম। সো এরপরে দেখো কি বলছে এখানে,
এখানে তো কিছু ইনফিনিটিভ দেওয়া আছে, এটা আমরা আগেও দেখেছি, সো আর না বলি, এক্সাম্পলে চলে যাই। কাজী নজরুল ইসলামস পোয়েম, কাজী নজরুল ইসলামের কবিতা প্লেড আ গ্রেট রোল, বড় ধরনের ভূমিকা রেখেছিল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধে। তো এখানে আমাদের বলেছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে, মানে 2+ ভার্ব নেব, পাশাপাশি একটা বা দুইটা ওয়ার্ড। এখন যেটা বলেছিলাম ইনফিনিটিভ বসাতে গেলে কি করতে হবে, শেষের অংশটা দিয়ে প্রথম অংশটাকে কোয়েশ্চেন করতে হবে। সো কোয়েশ্চেন করো আবার, এই যে ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের স্বাধীনতা যুদ্ধে কাজী নজরুল ইসলামের কবিতা কি করতে বড় ধরনের ভূমিকা পালন করেছিল। এই যে কি করতে বললাম না, কি করতে দ্বারা কোয়েশ্চেন করবে, তো কোয়েশ্চেন করবে যে কি, যে আমাদের স্বাধীনতা যুদ্ধে কাজী নজরুল ইসলামের কবিতা কি করতে বড় ধরনের ভূমিকা পালন করেছিল। এখন তো কাজী নজরুল ইসলাম যে কবিতাগুলো লিখেছিলেন সেগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধে কি মানুষদেরকে অনুপ্রাণিত করতে, ইন্সপায়ার করতে কি বড় ধরনের ভূমিকা রেখেছিল, মানুষদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে, তাদেরকে অনুপ্রাণিত করতে সাহায্য করেছিল, হেল্প করেছিল, অনুপ্রাণিত করেছিল। ওকে, এটাই বলছে। তাহলে এখানে মূলত যেটা হবে সেটা একটু বাংলায় বলি, সবসময় বাংলায় অর্থ করে নিবে, তাহলে খুব সহজ হবে। ওকে, তো এখানে অর্থটা এমন হবে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে কাজী নজরুল ইসলামের কবিতা মানুষদেরকে ইন্সপায়ার করতে বড় ধরনের ভূমিকা পালন করেছিল। বুঝতে পেরেছো? সো আমরা হচ্ছে একটু করে ফেলি। এখন অনুপ্রাণিত করা ইংলিশ কি, ইন্সপায়ার। আমরা এখানে দিলাম ইন্সপায়ার, তো টু দিব যেহেতু ইনফিনিটিভ, টু ইন্সপায়ার। কিন্তু এখানে কথা হচ্ছে শুধু তো ইনফিনিটিভ দিলে হবে না, আরো একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তো কি ইউজ করব, যে আমরা অর্থটা একটু করি, কাজী নজরুল ইসলামের কবিতা আমাদের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করতে সাহায্য করেছিল, বড় ধরনের ভূমিকা পালন করেছিল। এখন কোয়েশ্চেন করো যে অনুপ্রাণিত করতে না আমরা লিখেছি, এখন কোয়েশ্চেন করো যে কাদেরকে অনুপ্রাণিত করতে, মানুষদেরকে। সো হয়ে গেল পিপল, PEOPLE, পিপল। সো যখনই বলবে ফ্রেজ, সো আর একটা দুইটা ওয়ার্ড ইউজ করে দিবে, হয়ে যাবে। ওকে, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কিন্তু জানাবে, অবশ্যই জানাবে। সো প্রিপোজিশনাল ফ্রেজ যখন বলবে তখন কি করব, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন বসাবো প্লাস আরো কয়েকটি ওয়ার্ড, একটা বা দুইটা ওয়ার্ড। এখন প্রিপোজিশনটা কি সেটা এখানে কিছু দেওয়া রয়েছে, ইন, অফ, অন, উইথ, উইদাউট, আফটার, বিফোর, বাই, এটসেট্রা। ওকে, সো আমরা হচ্ছে কোয়েশ্চেন, আমরা হচ্ছে এক্সাম্পল দেখি। এরা হচ্ছে দ্য চিলড্রেন আর প্লেইং, শিশুরা খেলা করছে ড্যাশ, আর কিছু নাই আর কি। এখানে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে বলছে, কি করতে, পোস্ট মডিফাই, তার মানে শূন্যস্থানের পূর্বে চলে গেলাম, গিয়ে এই ভার্ব, যে প্লে, খেলা করা, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তো বলছে শিশুরা খেলা করছে, তো তুমি হচ্ছে এখন তুমি কোয়েশ্চেন করো, প্রিপোজিশন বসাতে হবে না, তুমি কোয়েশ্চেন করো, যে কোয়েশ্চেন করবে এভাবে যে কোথায় খেলা করছে, কোথায়, তুমি বলতে পারো যে হচ্ছে বাগানে খেলা করছে। এখন বাগানে বলতে বাগানের ভিতরে, তাই না, ভিতরে বলতে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি, ইন মানে ভিতরে। সো ইন, বাগানের ভিতরে, ইন দা গার্ডেন, গার্ডেনের কথা হচ্ছে এই যে গার্ডেন, ইন দা গার্ডেন যখনই বললাম ইনের সাথে, প্রিপোজিশনের সাথে ইজ দা গার্ডেন যখন ইউজ করলাম তখন এটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছো, যে চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন। এরপর দেখো, ওয়ান্স আমেরিগো সোল্ড আইসক্রিম, একদা আমেরিগো হচ্ছে কি আইসক্রিম বিক্রি করেছিল ড্যাশ। এখানে হচ্ছে প্রিমডিফাই, আমাদের কি করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে হবে। এখন কোয়েশ্চেন করো হচ্ছে আমেরিগো কি, তোমাদের হচ্ছে ইংলিশ টেক্সট যে বইটা রয়েছে, ইংলিশ টেক্সট বুক, ওই বই হচ্ছে আমেরিগো দ্য স্ট্রিট চাইল্ড, এরকম একটা প্যাসেজ রয়েছে তোমাদের। ওই প্যাসেজে হচ্ছে আমেরিগোর জীবন কাহিনী উল্লেখ করেছে। তো সেখানে উল্লেখ রয়েছে যে আমেরিগো একদিন সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করেছিল, এটা রয়েছে। এখন ধরো তুমি জানো না যে এই আমেরিগোটা কি, ধরো এটা হচ্ছে একটা কমন নাম, তুমি এখানে সেই হিসাবে বলতে পারো একদা হচ্ছে আমেরিগো বাগানে আইসক্রিম বিক্রি করেছিল, বাজারে আইসক্রিম বিক্রি করেছিল, সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করেছিল, হোয়াট এভার, তুমি যেটাই দাও নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে তোমাদের উপরে রেখে দিলাম, তোমরা হচ্ছে এটার অ্যান্সার করবে। ওকে, তোমরা নিজেরা এটার অ্যান্সার করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যদি চাও, মানে তোমাদের তো মাথায় নতুন নতুন আইডিয়া থাকতে পারে, তোমরা নিজেদের মতো করে অ্যান্সার করবে, কমেন্টে জানাবে, আমি হচ্ছে এগুলো সব দেখবো, দেখে তোমাদের কারেক্ট করব যদি সমস্যা থাকে বা বুঝিয়ে দিব, এরকম আর কি তোমাদের। এরপর দেখো 8 নম্বরে আমাদের কি বলছে, যে ইউজ পজিটিভ। পজিটিভ কি, পজিটিভ মানে কি, দেখো যেখানে হচ্ছে পজেস, কোনো কিছু পজেস করা বোঝায়, মানে আমি কোন একটা জিনিস পজেস করি, আমি কোন একটা জিনিসের মালিক। ওকে, মালিকানা বোঝায় নর্মালি। আমি বললাম যে মাই পাঞ্জাবি, আমার পাঞ্জাবি। ওকে, তো পাঞ্জাবিটা কার, আমার মালিকানা বোঝাচ্ছে, তাই না,
তার মানে হচ্ছে পাঞ্জাবিটা আমি পজেস করি। আচ্ছা, এরপরে বললাম মাই কার, আমার গাড়ি, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, দেশটা কাদের? আমাদের, ওকে, আমাদের দেশ, আমরা দেশের নাগরিক। সো এরকম মালিকানা বোঝায়। নর্মালি হচ্ছে বাংলায় র থেকে শেষে, যেমন এখানে দেখো মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইওর মানে তোমার, সবগুলো শেষে একটা র রয়েছে। এখন এই মাইটা কি? মাই হচ্ছে আই এর পজিটিভ, আই মানে আমি, মাই মানে আমার। আওয়ার এটা হচ্ছে উই এর পজিটিভ, উই মানে কি? আমরা, আর আওয়ার মানে আমাদের। ইউর, ইউ এর পজিটিভ হচ্ছে ইউর, ইউ মানে তুমি, ইউর মানে তোমার। আচ্ছা, হিজ এটা হচ্ছে হি এর পজিটিভ, হি মানে সে, হিজ মানে তার। আচ্ছা, হার এটা হচ্ছে শি এর পজিটিভ হচ্ছে হার, শি মানে সে, হার মানে তার। দেয়ার এটা হচ্ছে দেই মানে তারা, দেয়ার মানে তাদের, দেই এর পজিটিভ হচ্ছে দেয়ার। আর ইটস হচ্ছে ইট মানে ইহা, আর ইটস মানে ইহার বা এটা। ইট এর পজিটিভ হচ্ছে ইটস। বুঝতে পেরেছো? তো আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দেখি। এখানে কি বলছে? ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, হ্যাজ গ্রাস্প মানে হচ্ছে পাকড়াও করেছে দ্য ইয়াং জেনারেশন সিভিয়ারলি। এই যে মাদকাসক্তি, এটা হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তাদেরকে মারাত্মকভাবে গ্রাস করেছে। ওকে, they take drugs, তারা হচ্ছে এই ড্রাগ গ্রহণ করে, মাদক গ্রহণ করে, টু ফরগেট ভুলে যেতে, ড্যাশ স্যাডনেস দুঃখ ভুলে যেতে। তো এখানে আমাদের কি বলেছে? এখানে আমাদের বলেছে প্রি-মডিফাই মানেই তো বুঝতে পারছো, শূন্যস্থানের পরে গিয়ে এই যে নাউন, এই স্যাডনেস নাউনটাকে মডিফাই করতে হবে। কি ইউজ করে? পজিটিভ ইউজ করে। পজিটিভ মানে এই যে আমাদের এখানে যে 7টা রয়েছে, 7টার ভেতর থেকে যে কোনো একটা নিতে হবে, এর বাইরে থেকে আসবে না, এর 7টার ভেতর থেকে যে কোনো একটা নিতে হবে। এখন তোমরা এটা খুবই সহজ দেখো, এখানে কি বলছে? তারা দুঃখ ভুলতে, মানে স্যাডনেসটাকে মডিফাই করতে হবে, তাই না? তো এখানে দেখো কি করতে হবে, তারা দুঃখ ভুলতে মাদক গ্রহণ করে। এখন কাদের দুঃখ? এখানে দে দেখে বোঝা যাচ্ছে দে, তারা তাদের দুঃখ ভুলতে মাদক গ্রহণ করে, তাই না? ড্রাগস গ্রহণ করে, সেবন করে। সো দেয়ার হবে এখানে, দিয়ে দাঁড়ায় বোঝা যাচ্ছে এখানে দেয়ার হবে। they take drugs to forget their sadness, তাদের দুঃখ ভুলতে। এটা খুবই সহজ ছিল। ওকে, 9 নম্বর আমরা একটু দেখবো কি বলছে এখানে। ইউজ আ পার্টিসিপল, যখনই আমাদের পার্টিসিপল বলবে, মানে শুধু পার্টিসিপল বলবে অথবা বলবে প্রেজেন্ট পার্টিসিপল, যে কোনো একটা। ধরো শুধু বলেছে পার্টিসিপল ইউজ করো অথবা বলেছে প্রেজেন্ট পার্টিসিপল, তখন যেটা করবে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিবে। মানে যে ভার্বটা তোমরা নিবে, মানে সেখানে তোমাদের একটা ভার্ব নিতে হবে নরমালি, তো ভার্ব নিয়ে সেই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে দিতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে স্মাইল মানে হাসা, সেখান থেকে স্মাইলিং ফেস। ফ্লাই মানে কি? উড়া, সেখান থেকে ফ্লাইং বার্ড। রান থেকে রানিং বাস। রিড থেকে রিডিং রুম, এরকম আর কি। তো আমরা হচ্ছে এটা একটু করে ফেলি, এখানে বলছে ড্যাশ ট্রিজ মানে গাছপালা, ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে, উইল বি হাজার্ডাস বিপজ্জনক হবে, ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। এখানে বলছে যে আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য গাছ নির্বিচারে হাজার্ডাস হবে, বিপজ্জনক হবে। এখন তুমি কোয়েশ্চেন করো এখানে কি বলেছে? এখানে বলেছে শুধু ইউজ এ পার্টিসিপল, মানে এই যে ভার্ব নেবে একটা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করো। কি করতে? প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই বলেছে, তার মানে শূন্যস্থানের পরে গিয়ে নাউন কই, এই যে ট্রিজ, এই ট্রিজটাকে আমাদের মডিফাই করতে হবে। ওকে, ভার্ব ইউজ করে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা এখন কোয়েশ্চেন করো যে আমাদের ফিউচার অস্তিত্বের জন্য গাছ নির্বিচারে কি করা, এইভাবে কোয়েশ্চেন করবে যে কি করা হচ্ছে বিপজ্জনক হবে, হাজার্ডাস হবে। আবার বলি, আমাদের ফিউচার অস্তিত্বের জন্য, আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য গাছ নির্বিচারে কি করা বিপজ্জনক হবে? কেটে ফেলা। খুবই সহজ। গাছ আমরা যদি কেটে ফেলি নির্বিচারে, তাহলে কি অক্সিজেন সংকট হবে, তাই না? এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়বে। এইভাবে হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ অস্তিত্ব, এই অস্তিত্বটা বিলীন হয়ে যাবে এক সময়, এটাই বলছে এখানে। সো এখানে আমরা কাট ভার্ব ইউজ করবো। কাট মানে কেটে ফেলা, তো কাটিং। ওকে, ভার্বের সাথে আইন যুক্ত করলাম। কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, গাছ নির্বিচারে কেটে ফেলা, উইল বি হাজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য। এটা সহজ ছিল। আমরা হচ্ছে একটু পরে চলে যাই। কি বলছে এখানে? যে পাস্ট পার্টিসিপল, এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা শুধু পার্টিসিপল বললে ভার্বের সাথে আইএনজি, বাট পাস্ট পার্টিসিপল বললে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ওকে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। যেমন ডেভেলপ থেকে ডেভেলপ যে ভার্ব রয়েছে এটার সাথে ইডি যুক্ত করে দিয়ে 3 নম্বর ফর্ম হয়ে গেছে, ডেভেলপড। তারপর হচ্ছে পলিউটেড, এবার কন্টামিনেটেড, সব ভার্বের 3 নম্বর ফর্ম।
তো আমরা এখন একটা করে ফেলি ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেন। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, আমরা আমাদের উই ক্যান অ্যাপ্লাই, আমরা প্রয়োগ করতে পারি আওয়ার ড্যাশ, কোথায় গেল, নলেজ, আমাদের জ্ঞানকে, আমরা আমাদের জ্ঞানকে প্রয়োগ করতে পারি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, দেশের কল্যাণের জন্য। ওকে, দেশের কল্যাণের জন্য আমরা আমাদের জ্ঞানকে কি করতে পারি, প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এখন কথা হচ্ছে এখানে কি বলেছে, প্রি মডিফাই মানে এই যে শূন্যস্থানে পরে চলে যাব গিয়ে এই যে নলেজ যে নাউনটা রয়েছে এটাকে মডিফাই করতে হবে, এই নলেজ। তো তোমার এখানে কোয়েশ্চেন করতে হবে যে কি ধরনের নলেজ আমরা আমাদের দেশের জন্য, আমাদের দেশের ওয়েলফেয়ারের জন্য, কল্যাণের জন্য প্রয়োগ করতে পারি। কি ধরনের নলেজ, আবার বলি কি ধরনের নলেজ, কি ধরনের জ্ঞান আমরা আমাদের দেশের কল্যাণের জন্য প্রয়োগ করতে পারি। কি ধরনের জ্ঞান বলতে পারো অর্জিত জ্ঞান, আমরা যে জ্ঞান অর্জন করি, মানে এটা হচ্ছে একটা প্যাসেজ থেকে নেওয়া, তো পুরো প্যাসেজটা পড়লে তোমাদের বুঝতে সহজ হবে। এখানে হয়তো একটা সেন্টেন্স তো একটু সমস্যা হচ্ছে, বাট পুরো প্যাসেজটার ক্ষেত্রে মানে তোমাদের বুঝতে সহজ হতো। তো আমরা এখানে বলতে পারি যে আমরা যে জ্ঞান অর্জন করি, এই অর্জিত জ্ঞানটা আমরা হচ্ছে দেশের কল্যাণের জন্য প্রয়োগ করতে পারি। এখন অর্জন করা ইংলিশ কি অ্যাকোয়ার, ACQUIR। অ্যাকোয়ার মানে কি, অ্যাকোয়ার মানে হচ্ছে অর্জন করা। তো এখানে তো ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তাই না, কারণ বলেছে পাস্ট পার্টিসিপল, তো হবে acquire। So we can apply or acquire knowledge for the welfare of the country. Okay, so এরপরে আমরা চলে যাই 10 নম্বর। এরপরে হচ্ছে আমাদের যেটা বলেছে 11 নম্বর, আমাদের কি বলছে, 10 তো আমাদের শেষ, 11 নম্বর বলেছে যে ইউজ আ কোয়ান্টিফায়ার। আচ্ছা, কোয়ান্টিফায়ার যখন বলবে তখন হচ্ছে আমাদের কি করতে হবে, সেখানে একটা পরিমাণ উল্লেখ করে দিতে হবে। দেখো, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কি পরিমাণ নির্দেশক। এই যে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিটি মানে কি পরিমাণ, সেখান থেকে হচ্ছে কোয়ান্টিফায়ার মানে যেটা হচ্ছে পরিমাণটাকে নির্দেশ করে দেয়, যে ওয়ার্ডটা পরিমাণটাকে নির্দেশ করে দেয়। সো এখানে আমাদের হতে পারে 1, 2, 3। যা আমি বললাম আমি বইমেলা থেকে বই কিনেছিলাম, তো কয়টা বই, আমি যদি এখানে বলি যে এখানে একটা কোয়ান্টিটি মানে কোয়ান্টিফায়ার ইউজ করে তুমি পরিমাণটা বলে দাও, তখন আমরা বলতে পারি যে আমি হচ্ছে বইমেলা থেকে কিছু বই কিনেছিলাম। আবার বলতে পারি 2টা বই কিনেছিলাম, তো 2টা কিছু, এটা কি পরিমাণটাকে একটু পরিমাণটাকে উল্লেখ করে দিল, এটা হচ্ছে কোয়ান্টিফায়ার। সো সাম, মেনি, মাচ, অনেক, ইনাফ, যথেষ্ট, ফিউ, অল্প কিছু, সেভারাল, অল্প কিছু, অল, সবগুলো এরকম। এক্সাম্পল দেখো, an ideal student, একজন আদর্শ শিক্ষার্থী, is he, সেই, who, যার আছে গুড কোয়ালিটিস, ভালো গুণাবলী আছে যার। আচ্ছা, তো এখানে কি বলেছে, ইউজ এ কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোয়ান্টিটি, আমাদের একটা কোয়ান্টিটি উল্লেখ করে দিতে হবে। প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই বলেছে, প্রি-মডিফাই মানে কি, প্রি-মডিফাই মানে হচ্ছে শূন্যস্থানের পরে চলে গেলাম, গিয়ে হচ্ছে নাউনটাকে খুঁজবো। এই গুড কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না, কোয়ালিটি হচ্ছে নাউন, এই কোয়ালিটিটাকে আমাদের মডিফাই করতে হবে। মানে এখানে বলেছে তার ভালো গুণাবলী রয়েছে, এখন এই ভালো গুণাবলীর পরিমাণ কত এটা উল্লেখ করে দিতে হবে, কোয়ান্টিফায়ার। সো আমরা এখানে বলতে পারি তার কিছু ভালো গুণাবলী রয়েছে বা তার অনেক ভালো গুণাবলী রয়েছে। ওকে, এরকম। তো আমরা এখানে ইউজ করতে পারি সেভারাল, ইউজ করতে পারি ফিউ, ইউজ করতে পারি ওকে, সাম ইউজ করতে পারি, ম্যানি ইউজ করতে পারি, হোয়াট এভার। আমি এখানে দিলাম ম্যানি, দিলাম যে তার অনেক গুণাবলী রয়েছে, যে একজন আইডিয়াল স্টুডেন্ট সেই যার হচ্ছে অনেক গুণাবলী রয়েছে। ম্যানি শব্দটা এই কোয়ালিটি কত সেটা উল্লেখ করে দিল, এটা কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করলো, কোয়ান্টিটিটা উল্লেখ করে দিল। তো এটা ছিল 11 নম্বর। এরপরে আমাদের কি রয়েছে সেটা আমরা একটু দেখি। তো আমাদের 12 নম্বর রুল কি বলছে, প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। এক কথায় ভার্বকে মডিফাই করতে বলেছে, তার মানে সেখানে অ্যাডভার্ব বসবে। ওকে, আরেকটা বিষয় এখানে রয়েছে, দেখো যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভকেও যদি মডিফাই করতে বলে তাও সেখানে অ্যাডভার্ব বসবে। কারণ তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে অ্যাডভার্ব, এটা নাউন প্রোনাউন বাদে পৃথিবীর সবকিছুকেই সে মডিফাই করতে পারে। ওকে, সবকিছুকেই সে মডিফাই করতে পারে। এজন্য যখনই আমাদের বলবে অ্যাডজেক্টিভকে মডিফাই করো, তখনও আমাদের সেখানে অ্যাডভার্ব বসাতে হবে। বুঝতে পেরেছো? সেখানে আমাদের কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। এখন অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বের হচ্ছে একেবারে নর্মাল একদম সিম্পল সংজ্ঞা হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলে। দেখো, মানে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু একটা বলবে।
বলছে জীবন স্পিক্স লাউডলি, জীবন জোরে জোরে কথা বলে। সো ধরো লাউডলি শব্দটা এখানে নাই, তাহলে এখানে কি হলো, জীবন কথা বলে, জীবন কথা বলে আর কি। তো যখনই তুমি বলবে, যখনই আমরা হচ্ছে এখানে এই লাউডলি শব্দটা দিয়ে দিলাম, তখন কি হবে দেখো, তখন হবে জীবন জোরে জোরে কথা বলে। তাহলে তার স্পিক, এই কথা বলার ধরনটা কেমন, জোরে 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 কথা বলে, জোরে জোরে কথা বলা। তার মানে এই লাউডলি শব্দটা আমাদের স্পিক ভার্বটাকে মডিফাই করলো, কিছু একটা বললো, এজন্য লাউডলি হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলে। এখন কথা হচ্ছে এখানে কিছু ভার্ব দেওয়া রয়েছে, নরমালি ভার্বের শেষে আমাদের অ্যাডভার্বের শেষে ly থাকে, যেমন স্লোলি, মেইনলি, জেনারেলি, প্রপারলি। আবার কিছু কিছু থাকবে যেগুলোর আবার ly থাকবে না, যেমন হার্ড, এভরিডে, অলওয়েজ, ফাস্ট, লেট, অফটেন বা অফেন, ওয়েল, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন যখন আমাদের বলবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব বসানোর কথা আসবে সামনে, তখন আমাদের যেটা করতে হবে, আমাদের কোয়েশ্চেন করতে হবে কিভাবে আর হচ্ছে কখন, কিভাবে আর কখন দ্বারা কোয়েশ্চেন করতে হবে। ওকে, যে কিভাবে আর কখন দ্বারা কোয়েশ্চেন করতে হবে। ধরো তোমার অ্যাডভার্ব বসানোর কথা, মানে অ্যাডভার্ব তোমাকে বসাতে হবে, এখন তুমি কোয়েশ্চেন করবে, তুমি কোয়েশ্চেন করবে হচ্ছে কিভাবে আর কখন দিয়ে। ওকে, সো আমরা একটু দেখি এক্সাম্পলটা, তাহলে বুঝতে সহজ হবে। অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে, উই হ্যাভ অলসো আ ল্যাঙ্গুয়েজ, আমাদের একটা ভাষা রয়েছে, বাট উই হ্যাড টু স্ট্রাগল, আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল ড্যাশ টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, দ্য রাইট মানে হচ্ছে অধিকার, টু আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা। তো এখানে বলছে যে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল। তো কি করতে হবে বলেছে, ইউজ আ অ্যাডভার্ব। অনেক সময় অ্যাডভার্ব বলে দিবে যে অ্যাডভার্ব ইউজ করো, তখন তো আর কোনো ঝামেলা নাই, তাই না? টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, যখন আমাদের বলবে পোস্ট মডিফাই বললে কি করব, আমরা হচ্ছে যে শূন্যস্থানের পূর্বে চলে যাব, গিয়ে ভার্বটাকে খুঁজবো। এই যে স্ট্রাগল যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে আমাদের মডিফাই করতে হবে। তাহলে আমাদের এখানে কি হবে, কোশ্চেন করো, কিভাবে দ্বারা কোশ্চেন করো, যে ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল, স্ট্রাগলটা কিভাবে করতে হয়েছিল, এই যে কোয়েশ্চেন করো কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল। তুমি এখানে বলতে পারো যে আমাদেরকে কঠিনভাবে স্ট্রাগল করতে হয়েছিল, মানে হার্ড, উই হ্যাড টু স্ট্রাগল হার্ড, আমাদেরকে কঠিনভাবে হচ্ছে স্ট্রাগল করতে হয়েছিল। হয়ে গেল, কিভাবে দ্বারা কোয়েশ্চেন করবে, শেষ। এরপরে আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, বলছে সবুজ হয়, একজন ব্যক্তি, সে হয় হেল্পফুল, সে হচ্ছে উপকারী, টু আস, আমাদের নিকট। ধরো প্যাসেজ থেকে নিয়েছি, তো সবুজের এখানে গল্প বলছি, তো সবুজ হচ্ছে সবাইকে হেল্প করতো, তো সে হচ্ছে এজন্য সবুজ হচ্ছে সবার নিকট হেল্পফুল। এখন যেটা করতে হবে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বলেছে, প্রি মডিফাই শূন্যস্থানে পরে চলে গেলাম, গিয়ে এই যে হেল্পফুল, উপকারী, হেল্পফুল, এটাকে আমাদের মডিফাই করতে হবে। তার মানে এখানে কি বসবে বলো তো, এখানে আমাদের বসবে অ্যাডভার্ব, তাই না? এখন যখনই থাকবে বি ভার্ব থাকলে তোমরা তখন কখন দ্বারা কোয়েশ্চেন করবে। আমরা বলেছিলাম কিভাবে কখন দ্বারা, এখানে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে হবে না, কখন দ্বারা কোয়েশ্চেন করতে হবে। কখন? তো কোয়েশ্চেন করো যে সবুজ কখন আমাদের নিকট উপকারী, তো বলতে পারো হচ্ছে সে সবসময় উপকার করে মানুষের, তাহলে সে সবসময় বা সর্বদা উপকারী, হেল্পফুল। সো আমরা এখানে দিতে পারি সবুজ ইজ অলওয়েজ হেল্পফুল টু আস। হয়ে গেল। সো এরপরে 13 নম্বর কি বলছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব নিয়ে তো আলোচনা করলামই, বাট অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললে সেখানে হচ্ছে একটা অ্যাডভার্ব বসাতে হবে, আর আরো কয়েকটি ওয়ার্ড। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম ফ্রেজ মানে সাথে আরো একটা ওয়ার্ড ইউজ করতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ তার মানে হচ্ছে অ্যাডভার্ব আর আরো কয়েকটি ওয়ার্ড, একটা অথবা দুইটা। সো এক্সাম্পল দেখো, যে ইন ক্রিকেট খেলায় বোথ টিমস, উভয় দল, ট্রাই, চেষ্টা করে, টু আউট করে দিতে অল ব্যাটার, সব ব্যাটারদেরকে, অফ দ্য অপোজিট দলের। তো বলছে এখানে যে অপোজিট দলের সব ব্যাটারদেরকে আউট করে দিতে উভয় দল চেষ্টা করে। সো এখানে কি হবে, কি বলেছে সেটা দেখি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে বলেছে, তার মানে একটা অ্যাডভার্ব সাথে আরো একটা ওয়ার্ড, টু পোস্ট মডিফাই। তার মানে এই যে ট্রাই যে ভার্ব রয়েছে এই শূন্যস্থানের পূর্বে, এই ট্রাই ভার্বটাকে মডিফাই করতে হবে, কারণ অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই না? এখন কোয়েশ্চেন করো কিভাবে ট্রাই করে, যে উভয় দল কিভাবে ট্রাই করে অপোজিট দলের সব ব্যাটারদেরকে আউট করে দিতে, কিভাবে ট্রাই করে, কোয়েশ্চেন করো।
না তোমরা বলতে পারো যে ট্রাই হার্ড মানে কঠিনভাবে চেষ্টা করে, কঠোরভাবে চেষ্টা করে। তো আবার সেই হার্ড দিয়ে দিই, হয়ে গেল। হার্ডটা অনেক জায়গায় ইউজ হয়, বারবার ইউজ করলে সমস্যা নাই। যে ইন ক্রিকেট বোথ টিমস ট্রাই হার্ড, কঠিনভাবে চেষ্টা করে সব ব্যাটারদেরকে আউট করে দিতে। এখন কথা হচ্ছে শুধু অ্যাডভার্ব ইউজ করলে হবে না, সাথে আরো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজের কথা বলেছে, আ গ্রুপ অফ ওয়ার্ড। ওকে, তো তোমরা বসিয়ে দাও হার্ড ইনাফ, ENOUGH, যে আচ্ছা যথেষ্ট কঠিনভাবে চেষ্টা করে, যথেষ্ট কঠোরভাবে চেষ্টা করে উভয় অপোজিট দলের সব ব্যাটারদেরকে আউট করে দিতে। হয়ে গেল। ওকে, ফ্রেজ হয়ে গেল। 14 নম্বর কি বলছে? ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন, দেখো ডিফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। মানে এমন প্রোনাউন যেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বলে, নির্দিষ্ট করে বলে না। যেমন হচ্ছে অ্যানি। অ্যানি মানে কি? যে কেউ, যে কেউ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। অ্যানি মানে যে কেউ। এখন এই যে কেউ কে? নির্দিষ্ট না। অন মানে হচ্ছে কেউ একজন, এখন কে সে একজন সেটাও অনির্দিষ্ট। সাম মানে কিছু, এই কিছুগুলো কারা বা কি সেটাও অনির্দিষ্ট। ম্যানি মানে অনেক, অনেক মানে তো অনেকই, তাই না? এটা নির্দিষ্ট করে বলছে না। এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, এখান থেকে আমাদের একটা বসাতে হবে। সো এখানে বলছে ডিউরিং আ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট খেলার, একটা ক্রিকেট ম্যাচে ইফ যদি ড্যাশ ব্যাটার ইজ আউট হয়ে যায়, নেক্সট ব্যাটার পরবর্তী যে ব্যাটসম্যান কামস ইন হিজ প্লেস, তার স্থানে আসে। তার মানে ক্রিকেট খেলায় কি, ধরো বল করেছে, আউট হয়ে গেছে ব্যাটার, তাহলে নেক্সট যে ব্যাটার থাকে, ব্যাটসম্যান থাকে, সে হচ্ছে তার স্থানে আসে। ওকে, এসে ব্যাট করে আর কি। সো এখানে আমাদের কি বলেছে? ইনডিফিনাইট প্রোনাউন ইউজ করতে হবে। ইনডিফিনাইট প্রোনাউন ইউজ করতে হবে কি করতে? প্রি মডিফাই, শূন্যস্থানের পরে চলে যাবে এই ব্যাটার নাউনটাকে মডিফাই করতে হবে। তো এখন ব্যাটার, এখন এখানে অনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে হবে কোন ব্যাটার, মানে এখানে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এরকম কারোর নাম উল্লেখ করা যাবে না, তাই না? কারণ এখানে তো বলছে ইনডিফিনাইট প্রোনাউনের কথা বলেছে, অনির্দিষ্টভাবে বলতে হবে। সো আমরা এখানে বলতে পারি ইফ অ্যানি, যদি কোনো একজন ব্যাটার, কোনো ব্যাটার কি যে কেউ হতে পারে, প্রত্যেকটা দলে তো অনেক ব্যাটার থাকে, তো কোনো ব্যাটার যদি আউট হয়ে যায় তাহলে নেক্সট ব্যাটার আসে। অথবা আমরা এখানে দিতে পারি ইফ ওয়ান ব্যাটার, যদি কোনো একজন ব্যাটার আউট হয়ে যায়, এরকম দিতে পারো। কিন্তু এখানে সাম আর ম্যানি দুইটার কোনোটাই দেওয়া যাবে না, কারণ সাম আর ম্যানির পরে হচ্ছে যে ভার্ব, যে নাউনটা থাকে সেটার সাথে একটা এস যুক্ত থাকে। ওকে, এক্স, তো এখানে দেখো কোনো এস নাই, সো আমরা এখানে দিতে পারবো না। ওকে, সাম আর ম্যানি সবসময় হচ্ছে প্লুরাল নাউন গ্রহণ করে। ওকে, তো আশা করি বুঝতে সমস্যা নাই। 15 নম্বরটা কি বলছে? ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। দেখো যখনই বলবে নাউন অ্যাডজেক্টিভ, তার মানে তোমাদের সেখানে মাথায় রাখতে হবে যে একটা নাউন বসাতে হবে, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যখন দুইটা নাউন পাশাপাশি বসে, তখন প্রথম যে নাউনটা ওটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। মানে ওই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ওই নাউনটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তাহলে দুইটা নাউন, তো প্রথম নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো বিষয়টা দেখো, এক্সাম্পল দেখো, ফুড অ্যাডাল্টারেশন। তো অ্যাডাল্টারেশন কি? দূষণ, মানে এটা নাউন, TION আছে, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা নাউন। তো এটা হচ্ছে একটা নাউন, আবার ফুড হচ্ছে কি খাদ্য, নাউন, দুইটা কি নাউন। তো প্রথম যে নাউন এটা হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ, কারণ এটা দ্বিতীয় নাউনকে মডিফাই করেছে। যেমন হচ্ছে খাদ্য দূষণ, পিপল হচ্ছে নাউন, ভিলেজ হচ্ছে নাউন, দুইটা নাউন পাশাপাশি বসার কারণে প্রথম যে নাউন এটা হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ। ভিলেজ পিপল, গ্রাম্য মানুষ। ওকে, শহরে মানুষ না, গ্রাম্য মানুষ। ওকে, মানুষগুলো কেমন? গ্রামের, এটা বোঝাচ্ছে আর কি। সো মূল বিষয় নাউন অ্যাডজেক্টিভ বললে নাউন বসাতে হবে। সো এক্সাম্পল দেখি, ক্রিকেট ইজ আর ইন্টারন্যাশনাল গেম। ক্রিকেট হচ্ছে একটা আন্তর্জাতিক গেম। ওকে, খেলা আর কি। আর ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। আর ড্যাশ ম্যাচ, একটা ম্যাচ ইজ প্লেড, খেলা করা হয় বা খেলা হয় বিটুইন টু টিমস, দুইটা দলের মধ্যে। তো দেখো এখানে বলছে ক্রিকেট হচ্ছে একটা আন্তর্জাতিক গেম, খেলা। তো হচ্ছে নর্মালি দুইটা টিম খেলা করে, দুইটা টিমের মধ্যে হচ্ছে খেলাটা হয়। তো এখানে বলেছে যে কি করতে হবে, এখানে আমাদের বলেছে যে নাউন অ্যাডজেক্টিভ, তার মানে নাউন ইউজ করতে হয়, প্রি মডিফাই, তার মানে আমরা হচ্ছে শূন্যস্থানের পরে গিয়ে এই যে নাউন, এই ম্যাচটাকে আমাদের মডিফাই করতে হবে। কি ম্যাচ বলেছে? ক্রিকেটের কথা, তাহলে কি ফুটবল ম্যাচ বলতে পারবো? নো, ক্রিকেট ম্যাচ, তাই না? এখানে হবে ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচ, CRICKET, ক্রিকেট ম্যাচ। তো এখানে এই যে ক্রিকেটটাও নাউন, আবার এই ম্যাচটা হচ্ছে নাউন, কিন্তু প্রথম নাউনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দুইটা নাউন পাশাপাশি বসার কারণে। ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস। ওকে, সো 16 নম্বর কি বলছে? দেখো 16 নম্বর বলছে ডেমনস্ট্রেটিভ।
ইউজ আ ডেমনস্ট্রেটিভ, যখনই বলবে ডেমনস্ট্রেটিভ ইউজ করে তখন এই চারটা থেকেই নিতে হবে যে কোনো একটা। তো দিস মানে হচ্ছে এই কাছের একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দিস মানে হচ্ছে কাছের অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দ্যাট মানে কি, দ্যাট মানে হচ্ছে ওই দূরের একটা মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর দোজ মানে হচ্ছে ওইগুলি, মানে দূরের অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সো এখন আমরা হচ্ছে এক্সাম্পল দেখি। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। আর্সেনিক হচ্ছে একটা ক্ষতিকর পদার্থ। ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এটা হচ্ছে আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপর বলছে কি ড্যাশ সাবস্টেন্স, পদার্থটা ইজ ফাউন্ড, পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এই যে আমাদের গ্রাম অঞ্চলে যে টিউবওয়েল থাকে না, চেপে চেপে পানি বের করে, এটাকে টিউবওয়েল বলে। এই টিউবওয়েলের পানিতেই হচ্ছে এই ক্ষতিকর আর্সেনিক পদার্থটা থাকে। সো এখন আমাদের কথা হচ্ছে, এখানে তো বলেছে ডেমনস্ট্রেটিভ ইউজ করতে, তাই না? ডেমনস্ট্রেটিভ ইউজ করতে এই সাবস্টেন্সকে মডিফাই করতে হবে। সো আমরা এখানে বলেছে these মানে these that those, কোনটা বসবে? নরমালি that those তোমাদের হচ্ছে অতীতকাল, পাস্ট টেন্সে এটা বসে নরমালি। তো দিস আর দিস থেকে একটা বসবে। তো দিস তো হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, তাই না? তো এখানে রয়েছে সাবস্টেন্সেস বলে নাই, সাবস্টেন্স বলেছে, একটা পদার্থের কথা বলেছে এখানে, সেটা হচ্ছে আর্সেনিক, তাই না? মানে দিস যখন বসে কোনো, তো যখন আমি একটা বিষয় দেখি, যেমন বললাম these girls, GRILS, girls, তখন দিস বসলেই পরবর্তী নাউনের শেষে একটা এস যুক্ত হয়। ওকে, these girls বা those girls, ওকে, এরকম আর কি। সো এটা যদি এখানে দিসই বসতো তাহলে মনে করো যে এখানে একটা এস থাকতো আর কি, এস নাই। ধরো এত কঠিন ভাবে না বুঝি, আমরা খুব সহজভাবে বুঝি। দেখো যেখানে বলছে আর্সেনিক একটা ক্ষতিকর পদার্থ, এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো পদার্থটা টিউবওয়েলে পাওয়া যায়। তো কোন পদার্থটা? ওই, এগুলো নাকি ওইগুলো? এই পদার্থটা, এই যে আর্সেনিক, এই পদার্থটা হচ্ছে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। ওকে, দিস সাবস্টেন্স, এই পদার্থটা, এটা খুবই সহজ। ওকে, 17 নম্বর বলছে যে আর্টিকেল, যদি আর্টিকেল বসাতে বললে সেখানে ক্রস দিয়ে আসা যাবে না, সেখানে একটা আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল কি? এ এন্ড দাকে আর্টিকেল বলে, ছোটবেলায় আমরা পড়েছি, তাই না? অনেক ছোটবেলা থেকে এটা আমাদের জানা। সো আমরা এখানে করি ওয়াচিং টিভি হ্যাজ বিকাম, টিভি দেখা হয়েছে অ্যাডিকশন, মানে হচ্ছে আসক্তি, ফর ম্যানি পিপল, অনেক মানুষের জন্য আসক্তি। তো এখানে আমাদের কি বলেছে দেখো, একটা আর্টিকেল ইউজ করতে বলেছে। সো আমরা যেটা করব, এখানে একটা আর্টিকেল বসাবো। তো এখানে দেখো রয়েছে অ্যাডিকশন ওয়ার্ডের শুরুতে রয়েছে AEIOU, ভাওয়েল। কোন শব্দের শুরুর বর্ণটা যদি ভাওয়েল হয় বা ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তখন সেখানে কি বসে? অ্যান বসে, তাই না? এটা তো খুব বেসিক আলোচনা। সো ওয়াচিং টিভি হ্যাজ বিকাম অ্যান অ্যাডিকশন ফর মেনি পিপল, হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের দ্য ভেরি লাস্ট রুল, সেটা হচ্ছে কি ইউজ অ্যান অ্যাপোজিটিভ, নাউন প্লাস নাউন। অ্যাপোজিটিভ কি? নাউন প্লাস নাউন। তার মানে নাউন প্লাস নাউন, দুইটা নাউন পাশাপাশি বসে দ্বিতীয় নাউনটা যদি প্রথম নাউন সম্পর্কে কিছু বলে, তখন সেটা হয়ে যায় অ্যাপোজিটিভ। তার পরিচয় যদি বর্ণনা করে, দ্বিতীয় নাউনটা প্রথম নাউনের পরিচয় বর্ণনা করে। যেমন আমি একটা উদাহরণ যদি দিই, আমি একটা নাম লিখলাম হানজালা, এটা একটা ব্যক্তির নাম, হানজালা। আচ্ছা, হানজালা, এখন হানজালা নামে তো অনেক ব্যক্তি রয়েছে, তো এই হানজালাটা কে, তার পরিচয় বর্ণনা করতে আমি হয়ে বললাম হানজালা মাই ইয়াঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই। ওকে, ছোট ভাই লিভস ইন ঢাকা, বললাম যে ঢাকায় বাস করে আর কি। তো আমি বললাম যে এখন হানজালার এই ব্যক্তিটা আমি পরিচয় দিলাম কি বলে? মাই ইয়াঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই। তো প্রথমেই কনফিউজ থাকবে অডিয়েন্স যে হানজালাটা আসলে কে। যখন আমি তার পরিচয় বর্ণনা করলাম মাই ইয়াঙ্গার ব্রাদার, আমার ছোট ভাই, তখন সবাই বুঝতে পারলো। তার মানে এই হানজালা হচ্ছে এখানে নাউন, আর এখানে পরবর্তীতে একটা নাউন ফ্রেজ বসেছে, সেটা হচ্ছে মাই ইয়াঙ্গার ব্রাদার। তো দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটার প্রথম নাউন সম্পর্কে কি বললো? পরিচয় দিল, কিছু একটা বললো। এটা হচ্ছে আমাদের কি বলো? এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। তার মানে অ্যাপোজিটিভটা হচ্ছে নরমালি দুইটা কমার মাঝখানে থাকে। এই যে মাই ইয়াঙ্গার ব্রাদার, দুইটা কমার মাঝখানে থাকে। এখানেও দেখো এই যে দুইটা কমা আছে, দুইটা কমার মাঝখানে অ্যাপোজিটিভ বসে। সো আমরা হচ্ছে এখানে একটা অ্যাপোজিটিভ বসাতে হবে। এখানে বলেছে যে নজরুল, এখন এই নজরুল নামে তো অনেকেই আছে, তাই না? এই নজরুলটা কি, তার একটা আমাদের হচ্ছে পরিচয় দিতে হবে এখানে আসলে। তো দেখো, অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান, প্রত্যেকে নজর করেছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবে। তো আমরা এখানে হচ্ছে নজরুলের পরিচয় দেব। এখানে মূলত
কাজী নজরুল ইসলামের কথা বলছি, কাজী নজরুল ইসলাম। ওকে, তার একটা পরিচয় দিতে হবে আমাদের। কাজী নজরুল ইসলাম শৈশবে তার প্রতিভার বিকাশ ঘটেছিল শৈশবে। তোমরা যদি নজরুলের জীবনটাকে হচ্ছে একটু পড়াশোনা করো, গবেষণা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ছোটবেলা থেকেই তিনি সকলের নজর কেড়ে ফেলেছিলেন। তো সেক্ষেত্রে আমরা নজরুলের পরিচয় দিব। তো নজরুলের তো অনেক পরিচয় রয়েছে, আমরা বলতে পারি যে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি, অথবা দ্য রেবল পোয়েট। হ্যাঁ, দ্য রেবল পোয়েট, বিদ্রোহী কবি। তো আমরা দিই নজরুল দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, সহজে লিখলাম, বিডি সংক্ষেপে লিখলাম। সো এই যে দুইটা কমার মাঝখানে বসেছে অ্যাপোজিটিভ, আর অ্যাপোজিটিভে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, এটা হচ্ছে নজরুলকে তার পরিচয় দিয়ে দিল। তো এই ছিল আমাদের 18টা রুল, আর নাই 18টা রুল। সো এই 18টা রুল তোমরা যদি হচ্ছে খুব ভালোভাবে, তোমরা যদি ক্লাসটা দেখে থাকো, যদি আমার এই কথাগুলো শুনছো আর কি, যারা এই কথাটা শুনছো তাদের জন্য, যে তোমরা যদি আমাদের ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো ভাইয়া, তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষায় মনে করো হুবহু কোয়েশ্চেন না আসলেও, অনেক সময় হুবহু চলে আসে, তো হুবহু হচ্ছে কোয়েশ্চেন না আসলেও তোমাদের হচ্ছে ঘুরে ফিরে চলে আসে, আর হচ্ছে বিভিন্ন টপিকের উপরে আসে, এডুকেশনের উপরে আসে, ক্রিকেট ম্যাচের উপরে আসে, ফুটবলের উপরে আসে, তাই না? তা হচ্ছে টাইমের উপরে আসে, বিভিন্ন বিষয়ের উপরে আসে। এখন তুমি সেই বিষয়টা সম্পর্কে যদি না জানো, সেই রিলেটেড ওয়ার্ড যদি তুমি না জানো, তাহলে তো তুমি মডিফায়ার বসাতে পারবে না। তুমি নিয়ম সবগুলাই জানো, 18টা সবই জানো, বাট তুমি বসাতে পারবে না, বিকজ তুমি ওই টপিক সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। এজন্য হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে। সো তোমাদের কাজ হবে কি, যারা ক্লাসটা দেখেছো অলরেডি তাদের বেশি বেশি প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করার পরে কোনোটা বুঝতে সমস্যা হয় এই ভিডিওর কমেন্টে জানাবে, অথবা পেজে নক দিব, অথবা আমাকে পার্সোনালিও নক দিতে পারবো। আমি সর্বোচ্চ ট্রাই করবো তোমাদের সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।